আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। একান্ত আপনজনেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ওই ব্যক্তির চাইতে কারো কথা ভালো হইতে পারে, কারো কথা সর্বোত্তম হইতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, সমাজের মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর জন্য আহ্বান করে, দিন ইসলামের দিকে আহ্বান করে, ওই ব্যক্তির চাইতে পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কার কথা উত্তম হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহ। শুধু মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে না, বরং ওয়া আমিলা সালিহ, ওই ব্যক্তি নিজে আমল করে, অপরকেও আমলের পথ দেখায়, নেক আমল করে, সৎ আমল করে, অপরকে তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্রে, সর্ব জায়গায় সে নেক আমল করে, অথবা সকল সমাজ, তার রাষ্ট্রের মানুষদেরকেও সে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর আল্লাহ তাআলা ৩ নম্বরে বললেন পৃথিবীর মানুষ ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি সর্বশেষ আল্লাহর উপরে ঈমান আনার পরে, মানুষদেরকে আহ্বান করার পরে, নিজে আমলে সালেহ করার সাথে সাথে ওই ব্যক্তি নিজের থেকে বলতে পারে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি একজন খাঁটি মুসলিম। এই স্বীকৃতি নিজের জায়গায় নিজে সাক্ষ্য প্রদান করতে পারে এমন ব্যক্তির, চরিত্রবান ব্যক্তির চাইতে পৃথিবীর কোন ব্যক্তি আরো উত্তম হতে পারে? একান্ত আপনজনরা, এজন্য ডারে ভাবে সামনে পিছনে যেদিকে তাকায় গুনার জন্য প্রতিযোগিতা, প্রতিযোগিতার প্রতিযোগিতা। আসুন আজকের আপনারা তাকায় দেখেন, গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটি দেশ। এদেশের 90 থেকে 97% মুসলমানের দেশ। এদেশের মাটিতে মুসলমান কোরআন সম্পূর্ণ বুঝে না, কোরআন পড়তে পারে, অর্থ জানে না, অর্থ জানে এরপরে মানতে চায় না। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, অথচ মুসলমান অনেকে এটা চায় না। আছে না নাই? মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হোক এটা চায় না। আসলে দ্বীনের বুঝ তার ভিতরে নাই। সে মনে করে কোরআন আছে মসজিদে, কোরআন আছে টাকিয়ার উপরে, কোরআন আছে মুখস্থ করছে হাফেজরা, ওই পর্যন্ত শেষ। অথচ ঘাটে মাঠে, ব্যবসা বাণিজ্যে, উঠা বসায়, লেনদেনে, চরিত্র, আকল, আকীদায় সব জায়গায় কোরআনের আইন লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? আমার বন্ধুরা, এজন্য পবিত্র শাবান মাস চলছে। আমরা রজবের এবং শাবানের বরকত আল্লাহর কাছে চাইতেছি। আল্লাহ যেন কবুল করেন, আমিন।